আজ ৯ জিলহজ পবিত্র হজের দিন। মক্কা, মিনা ও আরাফাতের আকাশ বাতাস এখন মুখরিত হয়ে উঠেছে লাখো লাব্বাইক ধ্বনিতে। ফজরের নামাজ আদায়ের পর বিশেষ বাস ও ট্রেন যোগে হাজিরা ঐতিহাসিক আরাফাতের ময়দানের উদ্দেশ্যে রওনা হন। সেখানে দুহাত তুলে পাপ পঙ্কিলতা মুক্ত জীবনের জন্য দোয়া করছেন হাজিরা। আরাফাতের ময়দানে অবস্থিত মসজিদে নামিরা থেকে আজ হজের মূল খুতবা পাঠ করা হবে। এবছর খুতবা দেবেন মসজিদুল হারামের সম্মানিত ইমাম ও খতিব শায়খ আলী আল হুদাইফি। বিশ্ব মুসলিম উম্মাহর সুবিধার্থে এই খুতবা বাংলা সহ বিশ্বের ৩৫টি ভাষায় সরাসরি অনুবাদ করে সম্প্রচার করা হবে। খুতবা শেষে এক আজান ও ২ ইকমতের জোহর এবং আসরের নামাজ একসঙ্গে জামাতে আদায় করবেন মুসল্লিরা। এরপর সূর্যাস্ত পর্যন্ত বিদায়ী হজের স্মৃতি বিজড়িত এই ময়দানে অবস্থান করে আল্লাহর দরবারে গুনাহ মাফের আশায় বিশেষ মোনাজাত ও দোয়া করবেন তারা। সূর্যাস্তের পর মাগরিবের নামাজ না পড়েই হাজিরা মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে গিয়ে মাগরিব ও এশার নামাজ একসঙ্গে আদায় করে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করবেন। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থায় এখন পর্যন্ত কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আহসান হাবিব পলাশ। তবে কোনো শঙ্কা বা হুমকি না থাকলেও যে কোনো পরিস্থিতি মোকাবেলায় র্যাবের বিশেষ নিরাপত্তা প্রস্তুতি রয়েছে বলে আশ্বস্ত করেন তিনি। সকালে জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে র্যাব ডিজি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ঈদের প্রধান জামাতগুলোতে নিরাপত্তা রক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মোবাইল চেকপোস্ট স্থাপনের মাধ্যমে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। দেশের মানুষ নির্বিঘ্নে এবং আনন্দঘন পরিবেশে আত্মীয়স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন যাতে করতে পারে সেই লক্ষ্যে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম এবং অপরাধমূলক কার্যক্রম দমনে র্যাব সবসময়ের মতো তাদের নিয়মিত পেট্রোল, গোয়েন্দা নজরদারি এবং আভিযানিক কার্যক্রমের মাধ্যমে এই পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বাত্মক কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং চালিয়ে যাবে। র্যাব ও পুলিশের উপর হামলার ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, সীমান্তে কোনো ধরনের সমস্যা হলে পতাকা বৈঠকের মাধ্যমে তার সমাধান করা হবে। ঈদযাত্রা নিরাপদ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যাত্রী ও চালকরা সচেতন হলে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে। পুলিশ সদর দপ্তরের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সালাউদ্দিন আহমেদ। ইউসুফ আলী রিপোর্ট। ঈদযাত্রা নিরাপদ করতে মহাসড়ক ও কোরবানির পশুর হাট পর্যবেক্ষণ করার লক্ষ্যে পুলিশ সদর দপ্তরে মনিটরিং রুম পরিদর্শন করতে যান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। পরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঈদ উপলক্ষে বিভিন্ন স্থানে নজরদারি বাড়ানো হয়েছে। মহাসড়কগুলো সার্বক্ষণিক মনিটরিংয়ের আওতায় আনা হয়েছে। তার সাথে পশুর হাটগুলো দুর্ঘটনা সংখ্যা বিগত সময়ের তুলনায় আল্লাহর রহমতে অনেক কম। যদি যাত্রীরা নিজেরা সচেতন থাকে তাহলে এই দুর্ঘটনা এড়ানো সম্ভব। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত সময়ের মতো পুলিশ বাহিনী এখন আর দুর্বল নেই। জঙ্গল সলিমপুর সহ অন্যান্য জায়গায় যেখানে র্যাবের উপরে এবং পুলিশ বাহিনীর উপরে আক্রমণ হয়েছে, তারা যে উদ্যত আচরণ করেছে, যে দুঃসাহস দেখিয়েছে, সেটা আমরা খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করব। ইনশাআল্লাহ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানে থাকুক সেগুলো নির্মূল করা হবে। সম্প্রতি দেশের সীমান্তে বিএসএফ ও বিজেপির মধ্যে উত্তেজনা নিয়েও কথা বলেন তিনি। একটা ঘটনা আমাদের নজরে এসছে, আমাদের বিজিবির ডিজি সাহেব সেগুলো তাৎক্ষণিকভাবে অ্যাড্রেস করেছেন এবং সীমান্তে যারা আমাদের অফিসাররা আছেন তারাও সেটা যথাযথভাবে জবাব দিয়েছেন। দুই একটা জায়গায় হয়তো পাল্টা গোলাগুলির ঘটনা ঘটেছে, সেটা স্বাভাবিক প্রক্রিয়া, এরকম হয়ে থাকে। তারপরে ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে সেটা সমাধান হয়। মাদক ব্যবসা সহ অবৈধ যে কোনো কাজ কঠোর হস্তে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এগুলোর কোনো স্থান দেব না। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। ঈদের স্বস্তির ট্রেন যাত্রায় দেখা গেছে ভোগান্তির চিত্র। বগিতে পা ফেলার জায়গা নেই, তার উপর ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদেও যাচ্ছেন যাত্রীরা। টিকিট থাকলেও কেউ নির্দিষ্ট রেলে যেতে পারেনি গন্তব্যে। অতিরিক্ত যাত্রী চাপ সামাল দেওয়া দুরূহ হয়ে দাঁড়িয়েছে কর্তৃপক্ষের কাছে। অসহায়ত্ব স্বীকার করে নিলেন কমলাপুর স্টেশন ম্যানেজার। এস এম আরিফের রিপোর্ট।
পঞ্চগড়গামী ট্রেন একতা এক্সপ্রেস নির্ধারিত সময়ের প্রায় আধ ঘন্টা পর এসেছে প্ল্যাটফর্মে। ভিড়তেই হুড়মুড়িয়ে পড়েছেন যাত্রীরা। অল্প সময়ের মধ্যেই মানুষের চাপে ভরে গেছে প্রতিটি বগি। যাত্রী চাপে যে যেখানে পারছেন উঠে পড়ছেন। তো আর কি, যার কারণে এই মাত্র ট্রেনটা আসলো, কিন্তু তারপরে উঠতে পারতেছি না। আমাদের সিট ছিল, আমরা টাকা দিয়ে তো টিকিট কাটছি, এখানে আমাদের সিট ছিল, সবাই পাশে ভরে পড়ছে, এখানে উঠতেই পারতেছি না আমরা। যেভাবেই হোক ফিরতে হবে গন্তব্যে, সেখানে তো অপেক্ষায় প্রিয়জন। তো লোকজন যাই যাচ্ছে না, দাঁড়ানোই যাচ্ছে না, পড়ে যাবো কিনা বুঝতেছি না। এখানে যারা টিকিট কাটছে তারাও আসতে পারতেছে না, এবং যারা টিকিট কাটে নাই তারাও এসে পড়ছে। বাবা মাকে দেখলেই কষ্টটা ভুলে যাবো ইনশাল্লাহ। খালি নেই ট্রেনের ছাদও। ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ। অতিরিক্ত চাপে টিকিট কেটেও নির্দিষ্ট ট্রেনে ফিরতে পারেননি কেউ কেউ। ওরা মনিটর যখন দিচ্ছে তখন সময় এদের 7-8 মিনিট সময় আছে। আমি 2 ঘন্টা আগের প্ল্যাটফর্মে বয়ে রয়েছি, আমি তো জানি না যে এখানে ট্রেনে বয়ে রয়েছি। ওরা যদি আগের থেকে যদি লাইনে দিত তাহলে আমি বুঝতে পারতাম যে ট্রেন লাইন আছে, আমার ট্রেন উঠতে হবে। যাত্রী চাপ সামাল দিতে না পারায় অসহায়ত্ব স্বীকার করেন কমলাপুর স্টেশন ম্যানেজার। এটা কিন্তু আমাদের যাত্রীদের প্রতিও অনুরোধ ছিল যে আপনারা ট্রেনের ছাদে ভ্রমণ করবেন, এটা কিন্তু একটা অনিরাপদ জায়গা। তা আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই, আমরা চেষ্টা করছি তাদেরকে নামানোর জন্য, কিন্তু তাদেরকে নামাইতে গেলে ট্রেন আরও বিলম্ব হয়। অন্যান্য গন্তব্যের ট্রেনে যাত্রী চাপ থাকলেও ছিল কিছুটা স্বস্তি। SM আরিফ, মাই টিভি, ঢাকা। ঈদুল আজহার বাকি আর মাত্র একদিন। পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে রাজধানী ছাড়ছেন লাখো ঘরমুখো মানুষ। ট্রেন ও লঞ্চের পাশাপাশি দূরপাল্লার বাস টার্মিনালগুলোতে বেড়েছে যাত্রীর চাপ। তবে অতিরিক্ত ভাড়া, যানজট, সময় মতো গাড়ি না পাওয়া আর টিকিট সংকটের অভিযোগ রয়েছে যাত্রীদের। শবনম অবনীর রিপোর্ট। দরজায় কড়া নাড়ছে ঈদ, তাই তো ভোর থেকেই রাজধানীর বাস টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষের ভিড়। পরিবার পরিজন নিয়ে গ্রামের পথে ছুটছেন হাজারো মানুষ। কেউ আগেভাগে টিকিট কেটেছেন, আবার কেউ কাউন্টারে এসে শেষ মুহূর্তে টিকিটের জন্য অপেক্ষা করছেন। যাত্রীদের অভিযোগ, সময় মতো কাউন্টারে এসে বাস পাচ্ছেন না, আর নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা নেওয়া হচ্ছে অনেক রুটে। আমরা সব থেকে বেশি যেটাতে ভুক্তভোগী হচ্ছি সেটা হচ্ছে টিকিট পাচ্ছি না। অনেকক্ষণ যাবতীয় অপেক্ষা করতেছি, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। 6:30 এসেছি, তো এতক্ষণ বসেছিলাম, এখন গাড়ি আসছে, এখন যাবো আর কি। অনেক ভোগান্তির শিকার হচ্ছে, 1-1.5 ঘন্টা ধরে দাঁড়ায় আছে, কোনো বাস নাই। তবে স্বস্তির ঈদযাত্রা নিশ্চিত করতে সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কঠোর নজরদারি বজায় রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। যার থেকে যে পরিমাণ টাকা বেশি নিচ্ছে, ইনস্ট্যান্ট গাড়িতে সেটা ফেরত দিয়ে আমরা গাড়িটা মুভ করাই দিচ্ছি। নাহলে এই বিপুল পরিমাণ যাত্রীদের যাওয়ার টাইমটা যদি এলোমেলো হয়ে যায়, দেখা যাবে পরবর্তী পিছনের বাস এবং অন্যান্যগুলো আরও জটিলতার সৃষ্টি হবে। আমরা আসলে এই যে ব্যানারটা ডাবল ভাড়া নিচ্ছে তাদের বিরুদ্ধে আমরা জরিমানা করব, কিন্তু আমরা কাউন্টারে যে আসলে তাদের লোকজনকে খুঁজে পাইনি, তারা অলরেডি সবাই পালিয়ে চলে গেছে। ওদেরকে ধরে আনার জন্য যদি আমরা ওদেরকে নিয়ে আসতে পারি, ইনশাল্লাহ নিয়ে আসতে পারবো, আমরা তার মধ্যে ব্যবস্থা নেব। ঈদ আনন্দ ভাগাভাগি করতে নারীর টানে বাড়ি ফিরছেন মানুষ, আর সেই যাত্রা যেন ভোগান্তির না হয়ে স্বস্তির হয়, সেটাই ঘরমুখো মানুষের প্রত্যাশা। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে গাজীপুর থেকে মহাসড়ক পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী চঞ্চল খান। চঞ্চল, দরজায় কড়া নাড়ছে ঈদ, বাড়ি ফিরছে মানুষ, তো মহাসড়কে কেমন পরিস্থিতি দেখছেন আমাদের জানাবেন। ধন্যবাদ তাবাচ্চম। আপনি যেমনটি জানতে চেয়েছেন, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এই মুহূর্তের ঈদে ঘরমুখো মানুষের সর্বশেষ পরিস্থিতি। ঈদের আর মাত্র একদিন বাকি রয়েছে, এই শেষ মুহূর্তে মানুষ বাড়ি ফিরছে। বিশেষ করে গাজীপুর যেহেতু শিল্পোদ্দেশিত এলাকা, আর শিল্প কলকারখানার প্রায় 90% ছুটি হয়েছে, মানুষ শেষ মুহূর্তে বাড়ি ফিরছে। আমি যদি গাজীপুর চৌরাস্তায় শেষ মুহূর্তের যে মানুষের যাত্রা সেটি যদি দেখাই, তাহলে মানুষ কিন্তু একদম রাস্তায় নেমে এসেছে শেষ মুহূর্তে বাড়ি ফেরার জন্য। মানুষের যে ঢল সেটি কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বেলা বাড়ার সাথে সাথে কিন্তু গাড়ির চাপ কিন্তু অনেকটাই বেড়েছে। বিশেষ করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে দীর্ঘ সারি সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। বিশেষ করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি পয়েন্টে যানজটের যে চিত্র সেটি আমরা দেখতে পেয়েছি, অর্থাৎ গাড়ির যে ধীরগতি সেটি দেখতে পেয়েছি। যেহেতু সকাল থেকেই বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টি মাথায় নিয়ে গণপরিবহনে মানুষ সংকট থাকায় মানুষের বিভিন্ন পিকআপে, ভ্যানে এবং ট্রাকে চড়ে তারা যাচ্ছে। এই মুহূর্তে এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দেখতে পাচ্ছি যে
গণপরিবহনের সংকটে তারা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে একটি পিক আপে চড়ে একটি পরিবার বা মানুষ বাড়ি যাচ্ছে। আমরা তাদের কাছে জিজ্ঞেস করেছিলাম আসলে জীবনের এই ঝুঁকি নিয়ে কেন যাচ্ছে। তারা আসলে গণপরিবহনের যে সংকট সেটি জানিয়েছেন যে আসলে গণপরিবহনের সংকটের পাশাপাশি এখানে কিন্তু বাড়তি ভাড়ার যে একটি অভিযোগ সেটি তারা কিন্তু করে যাচ্ছে। আমি আপনাকে আরেকটি বিষয়ে জানিয়ে রাখি, যেহেতু আর একদিন রয়েছে ঈদের, বাকি মানুষ শেষ মুহূর্তে বাড়ি ফিরছে। সকাল থেকে যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি এবং রাতেও বৃষ্টি পড়েছে, মানুষের মধ্যে এক ধরনের একটা ভোগান্তি কিন্তু আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী, গাজীপুরা, বোটবাজার, বগুড়া বাইপাস, চান্দনা চৌরাস্তা সহ বিভিন্ন এলাকায় এখনও পর্যন্ত কিন্তু যানজটের দীর্ঘ সারি আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে এই ঈদযাত্রায় নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে মিনি বাস, মাইক্রোবাস, অন্যান্য পরিবহনে চড়ে গ্রামের পথে যাচ্ছে মানুষ, কিন্তু সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ যে ট্রাকে চড়ে এবং ট্রাকের উপরে বৃষ্টির জন্য ত্রিপল দিয়ে তারা কিন্তু বাড়ি যাচ্ছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে মহাসড়কের বিভিন্ন স্থানে কিন্তু যত্রতত্র পার্কিংয়ের কারণেও কিন্তু এই যানজটের সৃষ্টি হচ্ছে। বিশেষ করে বিআরটি লেনের কয়েকটি পয়েন্টে কিন্তু গাড়ির যানজটের চিত্র আমরা দেখতে পেরেছি। আমরা প্রশাসনের সাথে এই বিষয়ে কথা বলেছিলাম, তারা যেমনটি জানিয়েছেন যে আসলেই এই যে যানজট সেটি আসলেই বিআরটি প্রকল্পের কয়েকটি পয়েন্টে মানুষের ওঠানামার ক্ষেত্রে কিন্তু হয়েছে। আমরা এই বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যে কর্মকর্তা তিনি আমাদেরকে জানিয়েছেন যে গাজীপুরকে 3টি অঞ্চলে ভাগ করে তারা এই ট্রাফিক নিয়ন্ত্রণ করছে এবং কোথাও কোনো ধরনের যাতে বিশৃঙ্খলা দেখা না দেয় সেই ক্ষেত্রে তারা কিন্তু সোচ্চার রয়েছে। তো এখন পর্যন্ত ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে ঈদযাত্রা স্বাভাবিক রয়েছে, তবে গাড়ির যে দীর্ঘ সারি সেটি রয়েছে। এই ভোগান্তির মাথায় নিয়েই, বৃষ্টি এবং ঝড় নিয়েই মানুষ কিন্তু শেষ মুহূর্তে বাড়ি ফিরছে। এই ছিল তাবাচ্চুম আমার কাছ থেকে গাজীপুরের চৌরাস্তা থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সর্বশেষ চিত্র। অঞ্চল, আপনাকে ধন্যবাদ। দর্শক, গাজীপুর থেকে মহাসড়কের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিল আমাদের সহকর্মী চঞ্চল। নারীর টানে গ্রামে স্বজনদের সাথে ঈদ উদযাপন করতে গাজীপুর শহর রাজধানী ছাড়ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সরকারি ছুটির দ্বিতীয় দিনে বেশিরভাগ তৈরি পোশাক কারখানার ছুটি হওয়ায় শ্রমজীবী মানুষের ঢল নেমেছে মহাসড়কে। এতে ঢাকা ময়মনসিংহ, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। যাত্রীদের অভিযোগ, গাড়ির চাপ বেশি থাকায় গাড়ি ধীর গতিতে চলছে। এছাড়া নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে তাদের কয়েক গুণ বেশি ভাড়া দিতে হচ্ছে। অনেকে কম ভাড়ায় জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক যোগে বাড়ি ফিরছেন। সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। এতে টঙ্গী, গাজীপুরা থেকে বোটবাজার, বগুড়া বাইপাস ও চান্দনা চৌরাস্তায় যানবাহন ধীর গতিতে চলছে। এছাড়া ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কবিরপুর থেকে কালিয়াকৈর বাইপাস ও শফিপুর থেকে চন্দ্রা অংশে গাড়ির চাপ গত কয়েকদিনের তুলনায় বেশি বেড়েছে। সড়কে কোনো ধরনের দুর্বৃত্তায়ন বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। সকালে রাজধানী সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। মন্ত্রী আরও বলেন, এরপরও কেউ যদি ভাড়া বেশি নিয়ে থাকে সেক্ষেত্রে সুনির্দিষ্ট অভিযোগ দেওয়া হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে আপনারা ক্যামেরাটা ছেড়ে যাত্রী বেশি একটু যান, গিয়ে যে চেয়েছে তাকে তার কাছে অবস্থান করেন। আমাদের এখানে যে সমস্ত আপনার টিম আছে, কন্ট্রোল রুম আছে, একটা ফোন দেন। আমাদের সেন্ট্রাল কন্ট্রোল রুমে 10টা মোবাইল নাম্বার দেওয়া আছে, সেন্ড দেন। আপনি হটলাইন আছে, মোবাইল মেসেজ করেন অথবা কল দেন, আর আমরা তো আছি। জানলে ব্যবস্থা নেওয়া যাবে। আড়ালে আবডালে দুর্বৃত্ত আছে, আমি অস্বীকার করি না, তারা চেষ্টা করবে, এটাও অনেক সময় ঘটে, কিন্তু প্রশ্রয় নাই। আমরা চেষ্টা করছি সর্বাত্মকভাবে আপনাদের সহযোগিতা। দর্শক, এই মুহূর্তে মানিকগঞ্জ থেকে মহাসড়ক পরিস্থিতির খবর জানাচ্ছেন সহকর্মী আজিজুল হাকিম। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে। প্রথমে একটু জানিয়ে রাখি, ঈদের সময় যত ঘনিয়ে আসছে ততই কিন্তু এই মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে। বিশেষ করে এই মহাসড়কের যেসব লোকাল গাড়ি রয়েছে সেই লোকাল গাড়ির চাপটা কিন্তু অনেক বেশি, তবে মহাসড়কে কোনো ভোগান্তি নেই। আমি যদি আপনাদের একটি মহাসড়কের চিত্র দেখাই, সেটি হচ্ছে ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের যে 36 কিলোমিটার অংশ রয়েছে, সেই 36 কিলোমিটার অংশ কিন্তু নিরাপদে নির্বিঘ্নে মানুষ যাতায়াত করতে পারছে। বিশেষ করে যারা
ঘরমুখী যাত্রী রয়েছে তারা কিন্তু নিরাপদেই এবং স্বস্তিতে এই মহাসড়ক ব্যবহার করতে পারছে। এবং মহাসড়কের আইনশৃঙ্খলার বিষয়ে আমরা যতটুকু জানি এবং কথা বলেছি সেটুকু হচ্ছে যে এই মহাসড়কের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। ঈদ যাত্রার পরিস্থিতি আমি যদি আপনাদের আরেকটু জানাই, সেটা হচ্ছে এই মহাসড়কের যে 36 কিলোমিটার জায়গা রয়েছে সেই 36 কিলোমিটার জায়গাতে কিন্তু যাত্রীরা নিরাপদে নির্বিঘ্নেই আপনার তারা এই ঘরে ফিরতে পারছে। বিশেষ করে আমরা যে চিত্রটুকু দেখেছি যে মহাসড়কে কিন্তু তেমন কোনো ভোগান্তি নেই, তবে মাঝে মাঝে ধীরগতি হচ্ছে। তো এই ছিল আমার কাছ থেকে মহাসড়কের ঈদ যাত্রার সর্বশেষ খবর। আজিজুল, আপনাকে ধন্যবাদ। দৌলতদিয়া পাটুরিয়া নরুটে কাল বৈশাখী ঝড়, বৈরী আবহাওয়া ও পদ্মায় তীব্র স্রোতের কারণে প্রায় 1 ঘন্টা ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ছিল। সকাল 11টার দিকে চলাচল বন্ধ ঘোষণা করা হয়। পরে আবহাওয়া স্বাভাবিক হলে দুপুর 12টা থেকে ফেরি লঞ্চ চলাচল পুনরায় শুরু হয়। এতে ঈদ যাত্রায় ঘরমুখ যাত্রী ও পশুবাহী ট্রাক চালকদের দুর্ভোগ বেড়ে যায়। বর্তমানে নরুটে 15টি ফেরি ও 20টি লঞ্চ চলাচল করছে। আর বেলা বাড়ার সাথে সাথে নারীর টানে বাড়ি ফেরা মানুষের চাপ বেড়েছে দৌলতদিয়া ঘাটে। আর ঈদ যাত্রায় যাত্রীদের নিরাপত্তায় তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। টানা কয়েকদিনের অসহ্য ভ্যাপসা গরমের পর রাজধানীতে বৃষ্টির কারণে কোরবানির পশুর হাটে কিছুটা ভোগান্তি হলেও শেষ দিকে এসে জমে উঠেছে কেনাবেচা। দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে ক্রেতা বিক্রেতাদের ভিড়ে মুখর হয়ে ওঠে রাজধানীর বিভিন্ন পশুর হাট। তবে গতবারের তুলনায় এবার কোরবানি পশুর দাম চড়া দামে হাঁকানো হচ্ছে বলে জানান ক্রেতারা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, রাজধানীর পশুর হাটগুলোতে ক্রেতা ও বিক্রেতাদের স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে। দুপুরে রাজধানীর গাবতলী গবাদি পশুর হাট পরিদর্শনে এসে তিনি কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, পশুর মোট মূল্যের 5% হারে হাসিল নির্ধারণ এবং রসিদ দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি অর্থ লেনদেন স্বচ্ছ রাখতে মানি রসিদ ও টাকার রসিদও পর্যবেক্ষণ করা হচ্ছে। আজকে আপনারা দেখেছেন, আমাদের সঙ্গে আপনারা ছিলেন, আমরা ক্রেতা বিক্রেতা উভয়ের সঙ্গে কথা বলেছি। সবাই বলেছে পরিবেশ ভালো আছে, স্বস্তিদায়ক আছে এবং হাসিলের যে বিষয়টি, মোট পশুর মূল্যর 5% যে বিষয়টা, এটা আমরা নিশ্চিত করেছি। এবং মানি রসিদ, টাকার রসিদ আমরা চেক করেছি, একজন কাস্টমারের কাছেও দেখেছি। তবে অতিরিক্ত বৃষ্টি হলে, সাময়িক কিছু অসুবিধা হলেও সিটি কর্পোরেশনের লোকজন সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকবে এবং অতিরিক্ত কর্তব্যমুক্ত কোথাও যদি হয় সেই জায়গাতে আমরা ইট, সুরকি বা বালু দিয়ে তাৎক্ষণিক যাতে সমস্যা তৈরি না হয় এই বিষয়ে আমরা খেয়াল রাখবো। ঈদুল আজহার বাকি আর মাত্র 2 দিন। মাংস রান্নার স্বাদ ও সুঘ্রাণে অন্যতম উপকরণ গরম মশলার বাজারে দেখা গেছে ভিন্ন আবহ। বাজারে সরবরাহ স্বাভাবিক, খুচরা বাজারে কিছুটা বাড়তি দামের জন্য চাপে পড়লেও খুব বেশি অভিযোগ নেই ক্রেতাদের। তারা বলছেন, প্রতিবার ঈদ আসলে মশলার বাজারে অরাজক পরিস্থিতি তৈরি হলেও এবার বেশ স্বাভাবিক। বিস্তারিত শবনম অবনীর রিপোর্ট। ঈদুল আজহাকে সামনে রেখে এবারের গরম মশলার বাজারের চিত্র কিছুটা ভিন্ন। আমদানি ও সরবরাহ স্বাভাবিক থাকায় দাম ক্রেতাদের নাগালে রয়েছে, তবে কিছুটা অস্বস্তি রয়েছে এলাচের দামে। ক্রেতারা বলছেন, প্রতিবারের তুলনায় এবারে বাজারে মশলার দাম কিছুটা কম। আগের মতো সামরিকভাবেই আছে দামগুলি, কিন্তু অন্যান্য বাজার যেমন কাঁচা বাজার, আদা রসুন, এটার দাম প্রচুর এখন। ওটার জন্য আমাদের মধ্যবিত্তদের জন্য বিশেষ করে কষ্টকর হয়ে যায়। আসলে মশলার দাম ঠিকই আছে, কারণ মশলা তো ম্যাক্সিমামই আসে টার্কি থেকে আসে, ইন্ডিয়া থেকে আসে। তো সচরাচর যেরকম ভাবছিল সবাই যে দাম বেশি হবে, আসলে তো বেশি না, মোটামুটি ঈদ হিসাবে ঠিক আছে।
বিক্রেতারা বলছেন আমদানি স্বাভাবিক থাকায় এবার দাম কিছুটা কম। অনেক মশলার দাম রয়েছে অপরিবর্তিত, তবে বাজারে ক্রেতা উপস্থিতি কম। মশলার স্বাভাবিক আছে, সব মশলাই আছে। দেখা গেছে একটু এলাচির দামটা একটু বেশি, তাই এগুলি রমজান মাসে যেই দাম ছিল এখনও এই দামই। মশলার দামটা যদি একটু কম হতো তাহলে আমাদের যারা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত যারা আছে এদের জন্য মানে ঈদ উদযাপন করাটা একটু সহজ হতো বা খুশিটা আরও ভালো হতো। কোরবানির ঈদে রান্নার অন্যতম অনুষঙ্গ মশলার সুবাস এবার বেশ ভালোভাবেই নিতে পারছেন গ্রাহকরা। আগেভাগে পর্যাপ্ত আমদানি হওয়ায় বাজার নিয়ন্ত্রণে, আর এতে সরকারের নীতিকেই সাধুবাদ জানাচ্ছেন ভোক্তারা। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ফরিদপুর থেকে হাটের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম জনি। জনি, শেষ মুহূর্তে এসে কোরবানির পশুর হাটের কেমন ক্রেতা সমাগম দেখছেন আমাদের জানাবেন। তাবাসসুম, আপনি জানেন যে আর মাত্র একদিন পরে মুসলিম ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। আর সেই ঈদুল আজহাকে কেন্দ্র করে কিন্তু কোরবানির পশু কেনাকাটা করার জন্য কিন্তু একেবারে শেষ সময় পার করছে ক্রেতারা। আমি এই মুহূর্তে রয়েছি ফরিদপুরের নগরকান্দার একটি কোরবানির পশুর হাটে, যেখানে আমার পেছনে দেখছেন যে কোরবানির পশু কেনা বেচার কিন্তু দীর্ঘ সারি কিন্তু আমরা দেখছি। আমরা সকাল থেকেই বিভিন্ন হাটে অবস্থান করছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি। আমরা যেটি দেখছি যে পর্যাপ্ত পশু কিন্তু রয়েছে প্রত্যেকটি হাটে, এবং হাটে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু আমরা খুব চোখে পড়ার মতো ছিল। ভ্রাম্যমাণ মোবাইল ভেটেরিনারি মোবাইল টিম থেকে শুরু করে পুলিশ এবং সাদা পোশাকের যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে তারাও কিন্তু কাজ করছেন। তো আমি এখন একটু কথা বলতে চাই এই ফরিদপুরের নগরকান্দা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সঙ্গে। আপনি তো সকাল থেকেই বেশ কয়েকদিন ধরেই আপনি বিভিন্ন হাটে অবস্থান করছেন, আসলে আপনার কিভাবে সেবা দিচ্ছেন? আসন্ন ঈদুল আজহা 2026 উদযাপন উপলক্ষে নগরকান্দা উপজেলা কুরবানি হাট শুরুতেই প্রাণী সম্পদ দপ্তরের তত্ত্বাবধানে ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করে যাচ্ছে, এবং শুরু থেকে আজ পর্যন্ত নগরকান্দা উপজেলার 5টি হাটে এই ভেটেরিনারি মেডিকেল টিম কার্যক্রম চলমান আছে। আমরা সবসময় খামারি যারা পশু নিয়ে আসছেন তাদের সেবা দিয়ে যাচ্ছি, অসুস্থ আক্রান্ত পশুকে আমরা চিকিৎসা সহায়তা দিয়ে যাচ্ছি, এবং এটা অব্যাহত থাকবে। তাবাসসুম, আপনি শুনছিলেন যে এখানকার প্রাণী সম্পদ কর্মকর্তা বলছিলেন যে তারা তাদের সর্বোচ্চ সেবা তারা দিয়ে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে ফরিদপুর থেকে কুরবানির পশুর হাটের সবশেষ খবর। তাবাসসুম। জনি, আপনাকে ধন্যবাদ। ঈদে বাড়ি ফেরার পথে টাঙ্গাইলের রড বোঝাই ট্রাক উল্টে নিহত 15 জনের মধ্যে নওগাঁর মান্দা উপজেলায় ভার্সো ইউনিয়নের 9 যুবকের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। সকাল 10:30টায় উপজেলার রাজেন্দ্রপাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে 6 জনের যৌথ জানাজা অনুষ্ঠিত হয়। তাদের শেষবারের মতো দেখতে জানাজায় ঢল নামে হাজারো মানুষের। এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে আকাশ বাতাস। জানাজায় স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করেন। জানাজা শেষে অশ্রুসিক্ত নয়নে নিহত যুবকদের নিজ গ্রামের সরকারি কবরস্থানে দাফন করা হয়। এর আগে সোমবার রাতে অন্য 3 জনের জানাজা ও দাফন সম্পন্ন হয়। আয় উপার্জনের ক্ষেত্রে প্রয়োজন হলে তাদেরকে আমরা দর্শক, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নওশাদ তাবাসসুম। আল্লাহ হাফেজ।